কোয়েল পাখির ডিম কিন্তু ঈশানকে অনেকবার খাইয়েছি, আর বিশেষ করে শীতকালে তো প্রতিদিনই খাওয়াই। তো কোয়েল পাখির মাংসটাই কিন্তু আমি কখনোই খাওয়াইনি, আজকে এই প্রথমবার বাসায় এনেছি। তো এখানে প্রায় 4টার মতো কোয়েল পাখি আনা হয়েছে, আর আজকে দুপুরে রান্না করব, সেজন্য ঈশানের পাপ্পা কিন্তু সবগুলোই কেটে আমাকে রেডি করে দিয়েছে, সেজন্য আমার অনেকটাই হেল্প হয়েছে। তো সকালে খাবারটা মাছ ভাজি আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর এখন দুপুরের জন্য সব কিছুই রেডি করছি। তো আজকে কোনো কিছুই আগে থেকে গুছাতে পারিনি, সব কিছুই কেটে ধুয়ে গুছাতে গুছাতে প্রায় 12টার উপরে বেজে গেছে, আর রান্না কমপ্লিট করতে করতে প্রায় 3টাই বেজে গেছে। তো আজকে মাংস রান্না করব সব কিছু ঘরোয়া মশলা দিয়ে, মানে প্যাকেটের মশলা ইউজ করব না, প্যাকেটের মশলাটা অনেকটাই ঝাল থাকে, আর সেজন্যই মানে আজকে কম ঝাল দিয়ে রান্না করব, যেহেতু ঈশানের জন্যই রান্না করছি। তো এখানে কিন্তু সব রকমেরই গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম, জিরার গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়েছি, আর আস্ত পেঁয়াজ রসুন তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় কিছুক্ষণের জন্য রেস্টেও রেখে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু মাছের ঝোলটাও রান্না করে নিচ্ছিলাম। তো বড় মাছের ঝোল রান্না করছি ফুলকপি আর আলু দিয়ে। তো ফুলকপি আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, আর এখন কিন্তু আমি মশলাটাও কষিয়ে নিব। তো এখানে সব রকমের মশলাই দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা। তো ফুলকপি বাঁধাকপি যাই রান্না করি না কেন মশলা একটু বেশি দিতে হয়, না হলে ভালো লাগে না। তো জিরার গুঁড়াটা তো মাস্ট। তো যাই হোক, এখানে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সবজিটা, আর এখন কিছুটা জল দিয়ে আরও কিছু টাইম ঢেকে ভালো করে কষিয়ে নিব। তো মাছের ঝোল হয়ে গেলে তারপরেই মাংসটা বসিয়ে দিব। এর আগে কখনোই আমি কোয়েল পাখির মাংসটা খাইনি, মানে আনাও হয়নি বাসায়। সেদিন আমার বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম, ওদের বাসায় গিয়ে দেখি মানে অনেকগুলো একসাথে কোয়েল পাখি এনে রেখেছে ওদের বাচ্চাদের খাওয়ানোর জন্য, আর সেখানে ঈশান গিয়ে দেখেছে, আর ওই জন্যই কিন্তু বলতেছিল ও কোয়েল পাখি নিবে, আর সেখান থেকে ঈশানকে একটা দিয়ে দিয়েছিল আমার বান্ধবী। তো বাসায় আনার পর আরও 3টা কিন্তু ঈশানের পাপা নিয়ে আসছে, তো একসাথে 4টা এখানে কেটে রান্না করেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে মানে কবুতরের মাংসর থেকেও অনেক টেস্ট, এই মাংসটা অনেক ভালো লেগেছে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে অবশ্যই এনে খাওয়াতে পারেন, অনেক পুষ্টিকর একটা মাংস, আর অনেক ভালো লেগেছে। তো মাংস রান্না হয়ে গেছে, এখন কিন্তু আমি ফুলকপির বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো ফুলকপির বড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে মূলত মাংস, বড় মাছের ঝোল আর ফুলকপির বড়া এগুলি রান্না করেছিলাম। তো এই ছিল পুরো রান্নার ভিডিওটি, কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।